আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সুজির বরফির রেসিপি। তবে বরফি আর সুজির হালুয়া দুইটা কিন্তু একদমই আলাদা জিনিস। তবে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলে কিন্তু দুই জিনিসই এক কাজে করে ফেলতে পারবেন। তো একদম সহজ উপায়ে আজকে সুজির বরফি রেসিপিটি শেয়ার করব। আমার কাছে মনে হয়েছে এটাই একটা সঠিক সময়, যে সময় আমরা এটা রেসিপি শেয়ার করতে পারি। তো সুজির বরফি বানানোর জন্য ঘি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় বা উপকরণ বলতে পারেন। ঘি দিয়ে যদি সুজির বরফিটা বানানো হয়, টেস্ট এত বেশি ভালো আসে যে কি বলবো আর। তো 1 টেবিল চামচ খাঁটি ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। আর তারপর সুজির সাথে ঘিটা ভালো মতো মিশিয়ে আমি আরও 1 চা চামচ পরিমাণে ঘি অ্যাড করেছি। যত বেশি ঘি দিবেন এটার ফ্লেভারটা ঠিক তত বেশি বেড়ে যাবে। আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে আমি ঘিয়ের সাথে সুজিটা খুব ভালো মতো আগে ভেজে নিয়েছি। এতে করে সুজির মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আর চিনির সাথে এখন সুজিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। সুজিটাকে মিডিয়াম আঁচে আমি 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণে পানি। সুজিটা যতটুকু নেবেন পানিটা তার 2 গুণ বেশি দিবেন। তো এখানে আমি 1 কাপ সুজির সাথে অ্যাড করেছি 3 কাপ পরিমাণে পানি। তো এই নিয়মটা ফলো করে বানালে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো যখন এটা এরকম স্টিকি হয়ে আসবে তখন এখানের মধ্যে আমি আরও 1/2 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি। আর তারপর পানির সাথে অ্যাড করব কিছু গোটা মশলা। আমি এখানের মধ্যে 2টা দারচিনি আর 3টা এলাচ অ্যাড করে দিয়েছি। আর তারপর খুব ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি, কারণ চিনিটা একটু কম হয়েছিল। আর তারপর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এখন শুধু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর তারপর এক পর্যায়ে এখানের মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে ঘি দিবেন ফ্লেভারটা ঠিক ততটাই বেশি হবে। আর ঘিয়ের ফ্লেভারটা অটুট থাকার জন্য আমি লাস্ট পর্যায়েও আরও কিছুটা পরিমাণে ঘি অ্যাড করেছি। তো দেখুন এটা কিন্তু এখন আর প্যানের গায়ে লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে যে গোটা মশলাগুলো অ্যাড করেছিলাম ওইগুলো এখান থেকে উঠিয়ে ফেলছি বেছে বেছে। এগুলোর কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এগুলোর মধ্যে যে ফ্লেভারটা আছে ওইটা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। একদম বেশি করে বাটির সব সাইড দিয়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আর তারপর সুজির মিক্সারটা আমি এখানের মধ্যে দিয়ে দিব। আর তারপর যে স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়েছিলাম এতক্ষণ, ওইটা দিয়েই এটাকে এরকম সমান করে দিচ্ছি। এটা কিন্তু এ পর্যায়ে গরম রয়েছে, তো তার জন্য হাত লাগানো যাবে না। এখানে আমি স্প্যাচুলা দিয়ে দেখতে পাচ্ছেন সব সাইড দিয়ে সমান করে দিচ্ছি। আর তারপর এটাকে 2 মিনিট এভাবেই রেখে দিতে হবে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি যেহেতু বরফি তৈরি করব তার জন্য এই হালুয়াটাকে একদম টাইট করে বানিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে না এটাকে আমরা হালুয়া বানাবো, তাহলে কিন্তু এটাকে আরেকটু নরম অবস্থায় নামিয়ে নিতে পারেন। আর এই হালুয়াটা কিন্তু অনেক বেশি মজার। এটা একদিন তৈরি করে সারা মাস কিন্তু খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি একটা নাইফ দিয়ে আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর তারপর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এগুলো দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু কোনো সাঁচের মধ্যে দিয়ে ডিজাইন করে নিতে পারেন। বরফিগুলো একদম রেডি। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এতে করে কিন্তু সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে যাবে। যারা নতুন নতুন রান্না করছেন তারা কিন্তু এই রেসিপিগুলোকে অনেক বেশি কঠিন মনে করেন। তো আমি চেষ্টা করি একদম সহজভাবে দেখানোর, যাতে যে কেউ যে কোনো সময় খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।